আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের এখন পিথাগোরাসের উপপাদ্যর শর্ট প্রশ্নগুলো করানো হচ্ছে। তো এই চ্যাপ্টার যে বড় প্রশ্ন বলতে উপপাদ্য 5 নম্বরের এবং প্রয়োগ থাকবে 3 নম্বরের, আর শর্ট প্রশ্ন থাকবে। তা শর্ট প্রশ্ন আমাদের 15 দাগের এর যে দাগের যে অঙ্কগুলো আছে এমসিকিউ, সেগুলো আমাদের হয়েছে। আজকে বিসি এবং 16 দাগের অঙ্কগুলো করানো হবে। তার আগে বলি যে আমাদের এখানে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো উদাহরণেরগুলো অন্তত পক্ষে সেগুলো ভালো করে তৈরি করে রেখে দাও। আর কিছু অনুশীলনীর প্রয়োগ তোমাদের বলে দিয়েছিলাম, সেগুলো তোমরা পারলে করবে, আর না পারলে আমাদের পরে আবার তোমাদেরকে এগুলো দেখানো হবে। আমরা চিন্তা ভাবনা করছি যে কোন কোন প্রয়োগগুলো আমাদের এখন করানো যাবে। এখন আমরা প্রয়োগ নিয়ে এতটা আমরা বেশি কিছু চিন্তা ভাবনার মধ্যে নেই। আমরা প্রয়োগ ঠিক তোমাদেরকে করিয়ে দেওয়া হবে, সেগুলো আমরা দেখে দেখে কোন প্রয়োগগুলো করানো হবে সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে, আবার করেও দেওয়া হবে। আজকে আমরা বিয়ের দাগের অঙ্কগুলো একটু দেখব। বিয়ের দাগের অঙ্কগুলো দিয়ে আছে, সেখানে সত্য মিথ্যাগুলো আছে। আমরা রাব ব্যবহার করেছি, আগেও করেছি এরকমভাবে অঙ্ক। 15 দাগের বিয়ের অঙ্কগুলো এক একটা কি দিয়ে আছে, এক একটাতে কি বলেছে দেখি। বলা আছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। এখানে বলেছে যে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ। দেখো এখানে আমরা ধরি বাহু 3টি, একটা 3x, একটা 4x, একটা হচ্ছে 5x। এই এক্সটা একটা সাধারণ উৎপাদক ধরা হয়েছে যার মান 0। তো এখানে মধ্যে আমাদের বুঝতে পারছি যেখানে সবথেকে বড় বাহুটি যে 5x, তাহলে যদি আমাদের বড় বাহুটির বর্গ কত হচ্ছে আগে দেখে নাও, 25x²। এগুলো সবই একক আছে, তাহলে 25x² বর্গ একক হয়ে গেল। আর ছোট বাহু দুটোর বর্গের সমষ্টিটা রাখি, 3x² প্লাস 4x²। এদের সমষ্টিটা কত হচ্ছে দেখো, তাহলে কত, 9x² প্লাস 16x² সমান 25x²। তাহলে দেখো ছোট বাহু দুটো হচ্ছে একটা 4x একটা 3x, তাহলে তাদের বর্গের সমষ্টি 25x², আর বড় বাহুটির বর্গটাও হচ্ছে 25x² বর্গ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলছে, অর্থাৎ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজ বলতে এখানে 5x, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো সমান হয়ে যাওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ মেনে চলছে। তাহলে এটা এখানে ধরো x এর জায়গায় যদি আমি 1 ধরি, সব জায়গায় 1 ধরলে 3, 4, 5 সেটাও মেনে চলবে। x এর জায়গায় যদি 2 ধরা হয়, 3 ধরা হয়, 4 ধরা হয়, তাহলেও এই সূত্রটা মেনে চলবে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। তাই এটা একটি সমকোণী ত্রিভুজের একটি বাহুর অনুপাত যদি এটা থাকে, তাহলে অবশ্যই সেটা সর্বদাই আমাদের কি হবে, সমকোণী ত্রিভুজই হবে, অর্থাৎ এক একটা সূত্র। এরপর আমাদের 2 এর অঙ্কটা দেখি কি বলা আছে। বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম একটা, 10 সেন্টিমিটার। বৃত্তে কোন জ্যা কেন্দ্রে যদি সমকোণ উৎপন্ন করে, দেখো কেন্দ্রে যদি সমকোণ উৎপন্ন করতে চাই, তাহলে এটাকে আমরা এইখানটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে বটে, কিন্তু এটা কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য নয়। জ্যায়ের দৈর্ঘ্য অবশ্যই সেটা হতে হবে কি না, বৃত্তের পরিধির উপর অবস্থিত বিন্দুগুলো যেন থাকতে হবে। তাহলে এটা একটা ব্যাসটা যদি অঙ্কন করি, তাহলে দেখো বৃত্তের পরিধির উপর এই জ্যাটির প্রান্তবিন্দু দুটো পরিধির উপর অবস্থিত, এটাও একটা জ্যা।
এটাও একটা জ্যা, তাহলে এটাও একটা জ্যা। সেই জ্যাটা দেখো প্রান্ত বিন্দুগুলো কি আছে না পরিধির উপর অবস্থিত। তাহলে প্রান্ত বিন্দুগুলো যদি পরিধির উপর অবস্থিত হয়ে থাকে তাহলে যদি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, কেন্দ্রে যদি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে সেই জ্যাটা দৈর্ঘ্যটা কত হবে না জ্যাটির দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য সমান। অর্থাৎ এখানে জ্যায়ের দৈর্ঘ্যটা হতে হবে, জ্যায়ের দৈর্ঘ্যটা কত হতে হবে না জ্যায়ের দৈর্ঘ্যটা হতে হবে 10 গুণিত 2, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্যটা সমান 20 সেন্টিমিটার। কিন্তু এখানে বলেছে যে ওই জ্যাটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওই জ্যাটির দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার কখনোই হতে পারে না। তাহলে এটা ওই জ্যাটির দৈর্ঘ্য কত হতে পারে 20 সেন্টিমিটার হতে পারে। দেখো তাহলে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে গেলে এখানে যে জ্যাটি অঙ্কন করা হবে সেই জ্যাটির দৈর্ঘ্যটা হবে বৃত্তের ব্যাস, এবং বৃত্তের ব্যাসটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে বলেছে যে জ্যাটির দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসটাও একটা জ্যা, তাহলে ব্যাসটির দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্যটাও 20 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এখানে তোমাকে বলে দিয়েছে জ্যাটির দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, তাহলে এটা মিথ্যা হচ্ছে। এবার আমাদের সি এর দাগে সত্য মিথ্যা তো এক বি এর 1 আর 2 এরটাই আছে। এবার আমরা সি এর দাগে শূন্যস্থান পূরণ করছি। শূন্যস্থান পূরণে আমাদের কি বলা আছে দেখো, শূন্যস্থানে বলা আছে একেরটাই একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও, এটাকে বলা হচ্ছে অতিভুজ। এই সেটা অতিভুজ, এই অতিভুজের উপর একটা যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, এখানে একটা অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে দেখো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর দুটো বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমানটা হচ্ছে এটা। অর্থাৎ এখানে দিয়ে আছে যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে একের অঙ্কটা হবে শূন্যস্থানে সমষ্টি বলে শব্দটি লিখতে হবে, সমষ্টির সমান। তাহলে ক্ষেত্রফলের সমষ্টির একই। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে দেখো, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নাকি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সমকোণ, এর সংলগ্ন যে বাহু দুটো, এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে এটা হবে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে বলা হবে অতিভুজ। দেখো এবার কি বলেছে না এই সমকোণী সংলগ্ন বাহু দুটো দৈর্ঘ্য তো সমান এখানে, তাহলে এই সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্যটা বলে দিয়েছে এটার প্রত্যেকটা 4√2 সেন্টিমিটার, এটাও হচ্ছে 4√2 সেন্টিমিটার। এবার কি বলেছে হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমাদের এটা দুরকম ভাবে করে দিচ্ছি, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 গণিত বাহুর দৈর্ঘ্য, √2 গণিত বাহুর দৈর্ঘ্য একবারে বেরিয়ে যাবে। তাহলে √2 বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে দেখো 4√2, তো বাহুর দৈর্ঘ্য মানে সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান বাহুর দৈর্ঘ্যটা কত আছে 4√2 সেমি। তাহলে এখানে দেখো গুণ করলে কি হবে না √2 আর √2 গুণ করলে 2 হয়ে যাবে, তাহলে 4 গণিত √2 আর √2 গুণ করলে 2 সেমি সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে এখানে অতিভুজের দৈর্ঘ্যটা হবে 2 এর দাগের, একের হলো 2 এরটা হচ্ছে
8 সেমি, শূন্য স্থানে 8 সেমি হবে। এটা যদি আমরা কেউ যদি বলে যে আমরা স্যার অতিভুজের সূত্র তো জানি, এরকম ভাবেও তুমি করতে পারো, অথবা দিবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সূত্রটা এটা। এবার তুমি যদি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে করতে যাও, তাহলে এসি স্কোয়ার সমান আমরা একবার লিখবো, একবার অতিভুজের স্কোয়ার লিখে দিলাম। অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব বলতে 4√2 তার স্কোয়ার, আর ভূমি বলতে কত 4√2 তার স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 4√2 তার স্কোয়ার মানে 4 মানে 16, আর √2 মানে হচ্ছে √2 এর স্কোয়ার মানে 2, তাহলে 16 2 32 হয়ে যাবে। প্লাস এখানেও দেখো 32, তাহলে এগুলো কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার সমান 64 বর্গ সেন্টিমিটার। অতএব অতিভুজ সমান √64 বর্গ সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। এক উত্তর হবে। অতএব অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। তোমরা যেটা খুশি করতে পারো। এরপরটা তিনেরটাই আসি। তিনেরটা বলেছে একটি এবিসিডি একটি আয়তাকার চিত্রের এসি এবং বিডি কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এবিসিডি একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি। এই আয়তক্ষেত্রের এসি আর বিডি পরস্পর কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বলে দিয়েছে এ বি দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার আর এ ওর দৈর্ঘ্যটা 6.5 সেন্টিমিটার। এখান থেকে আমাকে বার করতে হবে বিসিটা কত, বিসিটা কত আমাকে বার করতে হবে। দেখো আমরা জানি যে রম্বসে আমরা জানি এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি না কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়। সমকোণে একমাত্র হবে সেটা হচ্ছে রম্বসের, আর একটা হবে বর্গক্ষেত্রে। কিন্তু একটা সামুদ্রিক বা একটা আয়তক্ষেত্রের এগুলোতে নয়। আয়তক্ষেত্রের এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না, কিন্তু কর্ণ দুটোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুভাগে ভাগ করে। তাহলে দেখো এই এ এর দৈর্ঘ্যটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই ওসি দৈর্ঘ্যটাও 6.5 সেন্টিমিটার, কারণ সমান ভাগে ভাগ করেছে। তাহলে এসি দৈর্ঘ্যটা কত? অতএব এসি কর্ণের দৈর্ঘ্য কত হলো? কর্ণের দৈর্ঘ্যটা কত না এসি কর্ণের দৈর্ঘ্যটা দেখো তাহলে এটা 6.6, এটাও 6.5, এটাও 6.5, তার মানে হচ্ছে 6.5 কে 2 দিয়ে গুণছি, ডবল সমান 13 সেন্টিমিটার। দেখো এই একটা এখন এবিসি, এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে দেখো এবিসি কোণটা একটা কি কোণ না কোণ এবিসি সমান দেখো এখানে 90 ডিগ্রি। কারণ কি না আমরা জানি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ হয়। তাহলে এইটা যদি সমকোণ হয় তাহলে এবিসি এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হলে দেখো যে অতিভুজটা তখন সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এসিটা যদি অতিভুজ হয়ে থাকে, এবার এবিটা আমাদের জানা আছে আর বিসিটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমাকে লিখতে পারি যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। এবার এখান থেকে যে যে মানগুলো তুমি জানো সেগুলো বসিয়ে দাও। 13 স্কয়ার, এবি স্কয়ার মানে কত 12 স্কয়ার, প্লাস বিসি স্কয়ার জানা নেই, বিসি স্কয়ারটা রেখে দাও। বা 13 স্কয়ার মানে 169 সমান 12 মানে 144, 12 স্কয়ার 144 প্লাস বিসি স্কয়ার।
তাহলে 169 মাইনাস 144 সমান বিসি স্কয়ার। তাহলে বিসি সমান কত হবে? বিসি সমান বিসি স্কয়ার সমান হচ্ছে 25। তাহলে বিসি স্কয়ার সমান এইটা থেকে যে বিয়োগ হলো 25 হলো, তাহলে বিসি সমান হবে √25 সমান 5। তাহলে এখানে 5 সেন্টিমিটার আকৃতি আছে, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে এখানে এবিসি দৈর্ঘ্যটা হলো কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে তোমাকে চেয়েছে বিসি দৈর্ঘ্যটা কত, এখানে লিখবে 5 সেন্টিমিটার। শূন্যস্থানে এখানে 5 সেন্টিমিটার লিখবে। ঠিক আছে, এরপর দেখো 16 দাগের যে অঙ্কগুলো আছে, 16 দাগের অঙ্কগুলো আমাদের কি না একটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর বা এখানে 3 নম্বর 4 নম্বরের অঙ্ক, সরি 2 নম্বরের অঙ্ক, এগুলো 2 নম্বরের অঙ্কগুলো এগুলো দেওয়া থাকে। আর এগুলো একটু করে দেখাতে হয়। আমি আগে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবং সেগুলোর মানগুলো আমরা বসিয়ে নিয়েছি, কারণ এগুলো আঁকতে গিয়ে একটু টাইম লাগে। এবং সেইগুলোতে আমাদের দেখো দিয়ে আছে এবি দৈর্ঘ্যটা 2a মাইনাস 1 সেন্টিমিটার, এসি দৈর্ঘ্য 2√2a সেন্টিমিটার, বিসিটা হচ্ছে 2a প্লাস 1 সেন্টিমিটার। এখানে a নট ইকুয়াল টু 0, এখানে দেওয়া উচিত ছিল a নট ইকুয়াল টু 0, এর মান 0 নয়। তো এখানে আমাদেরকে যে কিভাবে বুঝবো যে এটা এই তিনটে বাহুর মধ্যে আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যেহেতু আমাদের উপপাদ্য শেখা হয়েছে, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে জানতে হবে যে কোন বাহুটির দৈর্ঘ্য সবথেকে বড়। তাহলে সবথেকে বড় বাহুটার আমাদের জানা দরকার যে এই তিনটে বাহুর মধ্যে বড় বাহু কোনটি। তো এখানে তো এ একটি চলরাশি, তাহলে এর মান আমাদেরকে তো জানা নেই, তাহলে এর মান আমরা একটা ধরে নিতে পারি। তো ধরে নিয়ে আমাকে দেখতে হবে যে এই এর মান যদি বসিয়ে দিই তাহলে এদের মধ্যে কোনটা সবথেকে বড় বাহু হয়ে যাবে। তাহলে এখানে আমরা মনে মনে এর মানটা 1 ধরে নিলাম। এর যেহেতু এ নট ইকুয়াল টু 0 আমাদের এখানে দেওয়া নেই, উচিত ছিল দেওয়ার এ নট ইকুয়াল টু 0। তো এখানে আমরা এটাকে মনে মনে যদি 1 মনে করে নিই, তাহলে 1 যদি মনে করি তাহলে এর বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 2 গুণিত 1, মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 সেন্টিমিটার হবে। মনে মনে ভেবে নিচ্ছি এটা কত দৈর্ঘ্য হয়ে যাবে না 2 ধরলে 2, এখানে 1 আছে, তাহলে 2√2 হবে, 2√2 সেন্টিমিটার হবে। আর 3 নাম্বারটা হবে দেখো 1 যদি ধরি তাহলে 2 আর 1 যোগ করে 3 সেন্টিমিটার। দেখো এখানে 2√2 দেখে মনে হচ্ছে যেন এটা বড় মনে হচ্ছে না, √2 এর মান হচ্ছে 1.414। একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কখনোই আমরা 3 এর উপর পেয়ে যাব না, 3 এর থেকে কম হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এটা 3 থেকে কম, এটা 3, এটা 3 থেকে কম, এটা তো অনেক কম। তাহলে এখানে তিনটে বাহু দৈর্ঘ্যের মধ্যে আমরা বুঝতে পারছি যে এইটা যদি এর মান 1 মনে মনে ভেবে নিই, 2 ধরলেও বড় হবে, 3 ধরলেও বড় হবে, তো 1 যদি মনে মনে ভেবে নিই তাহলে এইটার মানটা আমাদের কত হবে না অতিভুজের দৈর্ঘ্যটা মনে হচ্ছে যেন এটা বড় বাহুটি, এটা এর থেকে এটা তো সব থেকে বড়, তাহলে এইটার বর্গটা আমরা করলাম। তাহলে এইটার আমরা মনে মনে করছি, মানে এই নয় যে এইটার বর্গটা করবো, আমাকে এইটা দিয়ে অঙ্কটা করতে হবে। এটা আমরা তো মনে মনে ধরে নিয়ে আমরা করছি যে কোনটা বড় মনে হচ্ছে, তাহলে এগুলো আমাকে করার দরকার নেই। আমরা এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, মানে এর মানটা 1 বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটার মধ্যে এখন আমরা বুঝতে পারছি যে এটা বড় বাহু, তার মানে এটা বড় বাহু। তাহলে এইটার বর্গ আমরা কি করবো, 2a প্লাস 1 তার বর্গ করি। তাহলে এর বর্গ সূত্র কি না a প্লাস b তার বর্গ, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা ভেঙে নাও, তাহলে 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1। দেখো এটা বড় বাহুটির বর্গটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এবার আমাদের ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি করব। তাহলে ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি, তার মানে এটা হচ্ছে bc স্কয়ার, মানে হচ্ছে তোমার এইটাই। এখন ab স্কয়ার আর যদি ac স্কয়ার করি তাহলে আমাদের কি পাবো, অর্থাৎ 2a মাইনাস 1 তার স্কয়ার। ab স্কয়ার মানে হচ্ছে এটা স্কয়ার লিখলাম, প্লাস ac স্কয়ার মানে কোনটা না 2√2a তার স্কয়ার।
এখন যদি আমাদের এই দুটো বর্গের সমষ্টিটা যদি বিসির বর্গের সমষ্টির সমান হয়ে যায়, বিসির বর্গের সমান হয়ে থাকে, তাহলে জানতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ এখানে আমরা দেখব এটা কি হয়। তাহলে এটাকে আমরা যদি বর্গ আকারে সূত্র লিখি, তাহলে একবারে লিখে দিচ্ছি, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর ভেঙে লিখছি না, এখানে স্কয়ার স্কয়ার মানে 4, a তার স্কয়ার হলো মাইনাস 4a প্লাস 1, এইটা ভেঙে এটা পেলাম, প্লাস এইটাকে ভাঙলে দেখো 2 2 2√2 a তার স্কয়ার মানে কত, 2a স্কয়ার 4 হলো, আর √2a মানে হচ্ছে √2a স্কয়ার মানে হচ্ছে 2a, অর্থাৎ 8a। তাহলে এইটার যোগ হলো 8a, এত বর্গ সেমি। এখানে দেখো সদৃশ্য পদ আছে, এই দুটো সদৃশ্য পদ -4a আর +8a সদৃশ্য পদ, তাহলে এদের যোগ হবে 4a স্কয়ার প্লাস 4a, -4 আর +8 এর যোগফল 4a হয়ে গেল প্লাস 1। দেখো এখন এই বর্গের অর্থাৎ বিসি বাহুর উপর বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1, আর এই অপর দুটো বাহুর বর্গের সমষ্টিটাও হচ্ছে 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1। তাহলে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান যেহেতু হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে এই সমকোণী ত্রিভুজের বড় বাহুটাকে আমরা অতিভুজ ধরে নিই, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে বিসিটা যদি অতিভুজ হয়ে থাকে, এটা বিসিটা যদি অতিভুজ হয়, তাহলে তার বিপরীত কোণটা হবে 90 ডিগ্রি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে তোমার কাছে চেয়েছে যে বিএসি কোণ কত, অতএব বিএসি কোণ সেই কারণে 90 ডিগ্রি। কারণ কি, এখানে দেখো বিসি বাহুটা হচ্ছে এখানে কি অতিভুজ, আর অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে সমকোণ, আর এখানে তোমাকে এখানে 90 ডিগ্রি লিখতে পারলাম। তাহলে বিএসি কোণটা এখানে তোমার কাছে চেয়েছে যে বিএসি কোণের মানটা কত, অর্থাৎ 90 ডিগ্রি। এখানে আমরা প্রমাণ করতে পারলাম যে বিএসি কোণটার মান হচ্ছে এখানে 90 ডিগ্রি। তোমরা অন্যরকম ভাবেও এই অঙ্কটা করতে পারো। এখানে 16 দাগে এটা হচ্ছে একই অঙ্ক। এরপর আমরা পরের অঙ্কটায় আসি। দেখো 16 থেকে 2 এর অঙ্কটা আমরা একটু ছবিটা এঁকে নিয়েছি, যে এখানে বলে দিয়েছে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এবং এখানে পি ও কিউ কোণটা এখানে আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে। এখানে বলা আছে পি ও আর, সরি পি ও আর না, এটা পি ও কিউ, পি ও কিউটা এখানে 90 ডিগ্রি বলে দিয়েছে। এখানে পি ও আর দিয়ে আছে, পি ও আরটা হবে না, পি ও কিউটা হবে। তাহলে পি ও কিউটা 90 ডিগ্রি। ওপি দৈর্ঘ্যটা দেখো, এখানে ওপি দৈর্ঘ্যটা এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর ও কিউ এর দৈর্ঘ্যটা আছে এই অঙ্কটা একটু দেখবে ভালো করে, ছবিতে একটু মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে। এখানে পি ও পি, এটা কিউ, এটা আর, ছবিতেও এরকম ভাবে দিয়ে আছে। তা পি ওপি এর দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার, ও আর হবে না, এটা ও কিউ হবে। ও কিউ এর দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার, পি আর এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, পি আর এর দৈর্ঘ্যটা 24 সেন্টিমিটার। এখানে কিউ পি আর কোণ, এটা হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিউ আর দৈর্ঘ্য, এই কিউ আর এর দৈর্ঘ্যটা কত মাত্র বাড়বে। ছবিটা যদি আমাদের এখানে ও আর এর দৈর্ঘ্য বলেছে, তাহলে এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে 90 ডিগ্রি হবে, আর এটা 90 ডিগ্রি হলে এই বাহুটার দৈর্ঘ্য কখনোই 24 সেন্টিমিটার থাকবে না। সেই জন্য একটু মনে হচ্ছে ভুল আছে, তোমরা দেখবে আবার। তো এই অঙ্কটা এরকম ভাবে যদি করি, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম পি ও কিউ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি ও কিউ, পি ও কিউ এ। দেখো ওপিটা হচ্ছে 6 সেন্টিমিটার, ও কিউ এর দৈর্ঘ্যটা, এখানে ও আর আছে, এটা ও কিউ এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার,
ও আর এর ও কিউ এর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজটা পেয়ে যাচ্ছি পি কিউটা। তাহলে একবারে এর মধ্যে পি কিউ এর দৈর্ঘ্যটা আমরা একবারে বার করতে যাচ্ছি, তাহলে অতিভুজ সমান একবারে লিখে দিতে পারো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের বর্গমূল। অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস লম্ব বলতে এখানে 6 তার স্কয়ার আর ভূমি বলতে 8 তার স্কয়ার। এটা সেন্টিমিটার আর লিখছি না, একবারে লিখব। তাহলে 36 প্লাস 64 সমান 100 সমান হচ্ছে 10। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা হচ্ছে 10। এখানে একক দিয়ে আছে সেন্টিমিটার, সেই জন্য আমরা সেন্টিমিটার লিখলাম, তাহলে 10 সেন্টিমিটার। আবার দেখো যে আর পি কিউ এটাও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেহেতু কিউ কিউপি আরটা এখানে বলে দিয়েছে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি বলে থাকলে এইটা বিপরীত, তাহলে বিপরীত কোণ হচ্ছে আর কিউব। তাহলে আর কিউব যদি বিপরীত বাহু হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হচ্ছে। তাহলে এখানে আমরা আবার একবার লিখব যে সমকোণী ত্রিভুজ, আবার একবার লিখব সমকোণী ত্রিভুজ ওপি বা পি কিউ আর থেকে পাই। সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি না, যখন এটা সমকোণ, তাহলে কিউ পি আরটা যদি সমকোণ হয়, তাহলে আর কিউটা তখন অতিভুজ হচ্ছে। তাহলে অতিভুজ আর কিউ সমান আমরা লিখতে পারি যে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বলতে পি পি আর স্কয়ার মানে 24 স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার মানে 10 স্কয়ার সমান 24 স্কয়ার মানে হচ্ছে 576 প্লাস 10 স্কয়ার মানে 100 সমান 676 আর 676 বর্গমূলটা কত না 26। তাহলে এখানে একক সেন্টিমিটার আছে, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আর কিউ বা ও আর কিউ বা ও আর তো একই জিনিস। তাহলে এখানে ও আর এর দৈর্ঘ্য, অতএব কিউ আর এর দৈর্ঘ্য সমান 26 মিটার। ছবিটাতে একটু ভুল ছিল মনে হলো, দেখবে তোমরা আবার চেষ্টা করবে যদি হয়। আমার মনে হচ্ছে একটু ছবিটাতে একটু ভুল আছে। তাহলে এখানটায় আমরা যদি এখানে পি ও কিউ, এখানে পি ও আর বলা আছে, পি ও আর যদি অঙ্কনটা করি, তাহলে এই বাহুটার এই বাহুটা দৈর্ঘ্যের সঙ্গে এই বাহুটার কিন্তু মিলবে না। পি আর এর দৈর্ঘ্যটা তখন 10 সেন্টিমিটার হবে, যেহেতু এখানে 24 সেন্টিমিটার বলা আছে। আমার মনে হচ্ছে একটু গোলমাল আছে এটা, তো তোমরা একটু দেখে নেবে একবার, তবুও একবার দেখবে। এরপর আমরা 3 দাগের অঙ্কটাই আসছি। দেখো 3 যে অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে এবিসিডি একটি আয়তাকার চিত্র, যার অভ্যন্তরে মানে ভিতরে ও একটি বিন্দু আছে। এই বিন্দুটা এমন ভাবে অবস্থিত যেন ও বিটা এখান থেকে এইটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর ও ডিটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এ ও দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে বলা আছে, লিখে নিয়েছি 5 সেন্টিমিটার। এখন ওসি দৈর্ঘ্যটা বার করতে বলেছে। ওসিটা এটা দেখবে প্রয়োগ 9 এ তোমাদের বলানো হয়নি এটা, যে এই 9 এর প্রয়োগের জিনিসটা আছে যে এই রকম ভাবে যদি থাকে, তাহলে এখানে আমাকে প্রমাণ করা যায় এখান থেকে যে এই দুটো বাহুর বর্গ, অর্থাৎ ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার আর সমান এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার। এইখান থেকে আমাকে এই উপপাদ্য প্রয়োগটা আমাকে প্রমাণ করতে হয়। কিন্তু এখানে তো প্রমাণ করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, আমরা প্রয়োগ যখন করাবো তখন আমরা দেখাবো। তো এখানে আমরা যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে যে এখানে একবারে লিখতে পারবে যে শর্তে এ ও স্কয়ার এইটা স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান ও বি স্কয়ার বা বি ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার। তাহলে এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার, এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার, বি ও স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। এখান থেকে এই শর্ত এইটা আমাকে প্রমাণ করতে পারা যাবে।
এবার এখানে তো প্রমাণ করতে গেলে অনেক সময় লাগবে, তা আমরা এখন এই প্রমাণ এখান থেকে পাওয়ার শর্তটাকে থেকেই আমরা একবারে কি লিখছি না অঙ্কটাকে করতে চাইছি। এবার দেখে দেখে এই মানগুলো বসিয়ে দেওয়া। দেখো এও মানে ও এটা 5 সেন্টিমিটার স্কোয়ার প্লাস আমি সেন্টিমিটার স্কোয়ারটা লিখছি না, সেন্টিমিটার লাস্ট এককটা বসিয়ে দেবো। ওসি ওসি বলতে এখানে আমার জানা নেই, তাহলে ওসি স্কোয়ার লিখে দেয়। ওবি ওবি মানে বিও মানে ওবি, তাহলে 6 সেন্টিমিটার। আর ওডি বলতে 8 সেন্টিমিটার। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, আর ওসি স্কোয়ার আমাদের জানা নেই, ওসির মানটা বার করব। 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64। দেখো আমরা যদি সংখ্যাগুলো এইদিকে নিয়ে চলে যাই তাহলে ওসি স্কোয়ার থাকলো এইদিকে, আর পক্ষান্তর করলাম ওইদিকে 36 স্কোয়ার 36 প্লাস 64 মাইনাস 25। তো 25টা ওই দিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে যাবে, তাহলে ওসি স্কোয়ার সমান কত, এটা যোগ করলাম 100 হলো, 100 থেকে 25 বিয়োগ, তাহলে ওসি স্কোয়ার বা দিয়ে করবে ওসি স্কোয়ার সমান 75। তাহলে ওসি সমান কত, ওসি সমান বর্গমূল হয়ে যাবে 75। এখানে দেখো সবগুলোতে সেন্টিমিটার ছিল, স্কোয়ার করছি বর্গ সেন্টিমিটার, তার মানে হচ্ছে তার বর্গমূলটা সেন্টিমিটার হয়ে থাকবে। তাহলে 75 বর্গ সেন্টিমিটারের বর্গমূল করলে আমরা কি পাবো না 75টাকে ভেঙে নেবে, 5 15 75, আবার 5 দিয়ে ভাঙবো 5 15, তাহলে আমাদের পাচ্ছি 75টাকে ভেঙে দুটো 5 আর একটা 3 এর গুণ। তাহলে দুটো 5 থাকলে বর্গমূলের ভেতরে একটা চলে আসে, বর্গমূলের বাইরে একটা আসবে, আর একটা 3 থাকার জন্য ওটা আসতে পারছে না। তাহলে ওসি দৈর্ঘ্যটা হবে কত 5√2। এখানে দেখো এককগুলো সব সেন্টিমিটার, তাহলে এখানেও সেন্টিমিটার হবে। অতএব ওসি দৈর্ঘ্যটা হচ্ছে, এখানে ওসি দৈর্ঘ্যটা হচ্ছে 5√3 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমরা এরপরের অঙ্ক 4টায় আসি। এরপর দেখো 4-এর দাগে যে অঙ্কটা বলেছে যে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে এবিসি একটা ত্রিভুজ এঁকেছি, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি একটা লম্ব, তার মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব এডি, এখানে এডি লম্ব বিসি বলে দিয়েছে। যে তারপর বলা আছে বিডি দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার, এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এডি দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার বলে দিয়েছে, আর সিডি দৈর্ঘ্যটা 2 সেন্টিমিটার বলা আছে, এগুলো বলা আছে। এখন বিএসি কোণটার মান কত হবে এটা আমাকে বার করতে হবে। দেখো তাহলে এডি লম্ব বিসি এর উপর যদি হয় তাহলে এডিসিটা একটা সমকোণ, আবার এডিবিটাও একটা সমকোণ, তাহলে এটাও সমকোণ এটাও একটা সমকোণ। তাহলে এখানে দেখছি এডিসি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এই সমকোণী ত্রিভুজটার এসি দৈর্ঘ্য বার করতে গেলে আমরা কি বার করতে হবে, যে ত্রিভুজ এডিসি সমকোণী যার এসি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ এসি বার করছি, শুধুমাত্র এসিটা বার করছি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এখন সমকোণী ত্রিভুজের অতিভুজটা বার করব, অতিভুজ বার করার সময় কি লিখবো না এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তার ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এসি সমান এর বর্গমূলটা হয়ে গেল সমান 4 স্কোয়ার মানে কত 16 প্লাস বি স্কোয়ার 4 সমান 20, √20 রেখে দেবো, √20 সেন্টিমিটার রেখে দেবো, √20। তাহলে এ ডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এসি দৈর্ঘ্যটা বার করতে পারলাম। আবার দেখো এডিবি ত্রিভুজ এডিবি এটাও একটা সমকোণী, তাহলে ত্রিভুজ এডিবি সমকোণী যার এখান থেকেও দেখো এবিটা হচ্ছে এটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে তার অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে এবি সমান কত লিখতে পারবো, এবি সমান √4 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান 4 স্কয়ার 16, 8 স্কয়ার 64 সমান কত 80 বর্গ। তাহলে সেন্টিমিটার রুট আছে এখানে সেন্টিমিটার।
তাহলে আমাদের এখানে পেলাম এটা হচ্ছে √20 সেন্টিমিটার, আর এটা হলো কত, √80 সেন্টিমিটার। আর বিসি দৈর্ঘ্যটা কত, এখানে বিসি সমান কত না, বিসি দৈর্ঘ্যটা দেখো 2 সেমি আর 8 সেমি সমান 10। এখন যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি কিভাবে সমকোণী ত্রিভুজ লাভ করতে পারে। তাহলে দেখো যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, √80টাকে ভাঙলো বা এইটাকে ভাঙলো, আমরা কখনোই 10 সেন্টিমিটারের উপর পাবো না। √80 মানে হচ্ছে 100 বর্গমূলের থেকেও তো কম, তার মানে 80 মানে হচ্ছে 10-এর থেকে কম, 20 তো 10-এর থেকে কম হবে। তাহলে সবথেকে বড় বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা 10 সেন্টিমিটার স্কোয়ারটা যদি আমরা দেখি, 10 সেমি স্কোয়ার আর স্কোয়ার সমান হচ্ছে 100। 10 সেন্টিমিটার লিখলাম, 10 সেমি স্কোয়ার সমান হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ বৃহত্তম বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। এবার অপর দুটো বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিটা কত হবে সেটা আমরা দেখব। তাহলে √20 সেমি স্কোয়ার প্লাস √80 সেমি তার স্কোয়ার, অপর দুটো বাহুর বর্গ সমষ্টি করছিল। তাহলে রুটের স্কোয়ার মানে কি, রুটের স্কোয়ার মানে রুটটা চলে যাবে, তাহলে 20, আর সেমি স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার, প্লাস রুটের স্কোয়ার মানে রুটটা চলে যাবে, তাহলে 80 বর্গ সেন্টিমিটার সমান দেখো 20 আর 80 যোগ করলে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে দেখো এই দুটোর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ বড় বাহুটির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, তাহলে নিশ্চয়ই এটা একটি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। অর্থাৎ এবিসি এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ যার দেখো কোণ বিএসি, কারণ এইটা হচ্ছে তার বিসিটা হচ্ছে এখানে 10 সেন্টিমিটার আছে, এখানে বিসিটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বিসি যদি 10 সেন্টিমিটার এখানে অতিভুজ হয়ে থাকে, তাহলে এর অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ বিএসি কোণটা হচ্ছে এখানে সমকোণ, অর্থাৎ যার বিএসি কোণটা হচ্ছে 90। কারণ বিসিটা এখানে অতিভুজ, এই সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে বিসিটা কি অতিভুজ, এখানে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজটা একবারে কি হলো না, অতিভুজটা হচ্ছে বিসি। তাহলে অতিভুজটা যদি বিসি হয়, তাহলে তার বিপরীত কোণ হচ্ছে বিএসি, তাহলে বিএসি কোণটা হচ্ছে তখন 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাই আসি। এবার দেখো 5এরটা বলেছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবিসি কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে টোটালটা 90 ডিগ্রি। আর বলা আছে যে এবি দৈর্ঘ্যটা 3 সেন্টিমিটার, বিসি দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেছি, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, বিডি যা এসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করেছে, বিডি দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে এই বিডি দৈর্ঘ্যটা, এখানে আমাকে বিডি দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। দেখো তাই এখানে বিডি দৈর্ঘ্য যখন নির্ণয় করতে হবে, আমাকে এসি বাহুর দৈর্ঘ্যটা কত এখানে বার করতে হবে। তাহলে এসি সমান আমরা একবারে লিখে দিলাম, আর লিখতে পারছি না সমকোণী ত্রিভুজ যেগুলো, যে এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে এসি সমান হচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এসিটা অতিভুজ হলে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার লেখা হবে, তার মানে হচ্ছে 3 স্কয়ার 9 প্লাস 16 সমান 25 বর্গ সমান হচ্ছে 5। এটা কি একক সেন্টিমিটার দিয়ে আছে, তাহলে সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এসি দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার আমরা বার করতে পারব।
এবার যখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি না, ত্রিভুজ ABC ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা সমান কত, হাফ। ভূমি দেখো 4 সেমি, উচ্চতা কত 3 সেমি, গুণ করলে দেখো কাটাকাটি করলাম সমান 2 3 6 সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। তাহলে যখন আমাদের এটা ভূমি আর এটা উচ্চতা, বিসিটা যখন ভূমি আর এইটা যখন উচ্চতা, তখন তার ক্ষেত্রফলটা হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। আবার যখন ভূমিটা যদি এসি ধরা হয়, উচ্চতাটা যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই উচ্চতা এটা বিডিটা উচ্চতা, তাহলে ভূমিটা যখন এসি ধরবো, উচ্চতাটা যখন বিডি ধরবো, তখন তো ত্রিভুজের ক্ষেত্রফলটা সেই 6 বর্গ সেন্টিমিটারই থাকবে। তাহলে শর্তে লিখতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। এটা তো আমাদের সূত্র জানা আছে যে শর্তে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দেখো এখানে ভূমি বলতে এসিটাকে বোঝাচ্ছে, আর উচ্চতা বলতে বিডিটাকে বোঝাচ্ছে। তাহলে এসিটা যদি ভূমি হয়, তাহলে হাফ ইন্টু এসি, ভূমিটা কত, তখন দেখো ভূমিটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেমি লিখে দিলাম। উচ্চতাটা বিডি জানা নেই, বিডি লিখে দিলাম। ক্ষেত্রফলটা কত, 6 বর্গ সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে বিডি সমান আমরা একবারে লিখে দিলাম, বিডি সমান 6 বর্গ সেন্টিমিটার। আর এখানে 5টা উপরে আছে, নিচেই চলে আসবে, আর 2টা নিচে আছে উপরে চলে যাবে। তার মানে এই অংশগুলো এইদিকে নিয়ে এলে তখন উল্টে যাবে, 2টা উপরে চলে যাচ্ছে, আর নিচেই দেখো এই 5টা চলে আসছে, 5 সেন্টিমিটার। এই সেন্টিমিটার এখানে বর্গ সেন্টিমিটার কাটলে 1 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ 6 2 12, 12কে 5 দিয়ে ভাগ করা, 12কে 5 দিয়ে ভাগ করলে আমরা এখানে 12কে 5 দিয়ে ভাগ করে দেবে, দশমিকের ভাগ, 5 2 10 আর 2 দশমিকের জন্য 0, 5 4, অর্থাৎ 2.4। এখানে একক কি হবে, দেখো এখানে সেন্টিমিটার আছে, 1 সেন্টিমিটার আছে মানে সেন্টিমিটার, অর্থাৎ 2.4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বিডি দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার, অর্থাৎ বিডি দৈর্ঘ্যটা হবে 5 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার। ঠিক আছে। এরপর এই চ্যাপ্টার পরে আমরা আবার একটা নতুন একটা চ্যাপ্টারে আমরা আসবো, ত্রিকোণমিতির আরও একটা নতুন চ্যাপ্টার থেকে আমরা এগিয়ে যাব। সেখানে ত্রিকোণমিতির কোণের অনুপাত ও অভেদাবলী যে চ্যাপ্টারটা আছে, 23 চ্যাপ্টার, পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কোনো কিছু শর্ট প্রশ্ন বা উপপাদ্য যদি কোনো সমস্যা থাকে, সেগুলো তোমরা বলবে, সেগুলো দেখানো হবে। আর প্রয়োগ তোমরা যতটা পারবে করবে, আর না পারলে তোমরা পরে আমরা আবার সেটাকে নিয়ে আবার আলোচনায় আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।